জানুয়ারি মাসের 15 তারিখ এখনও আসে না, আজকে 13 তারিখ। তার মানে জানুয়ারি মাসের অর্ধেকের ভিতরে আমার গাছে দেখেন কী পরিমাণ ফুল আসছে। গাছটা কিন্তু বেশি বড় না, গাছটাই কিন্তু ছোট, কিন্তু দেখেন প্রত্যেকটা জায়গাতেই ফুল আছে। দেখেন প্রত্যেকটা জায়গাতেই ফুল আছে আমার, এবং প্রচুর পরিমাণে ফুল আসছে। এখন এই ফুলগুলা আমি কিভাবে আনলাম বলতে আমি তো আর নিজে থেকে আনি নাই, আমি যে সিস্টেমগুলো প্রয়োগ করেছি আর সর্বোপরি আল্লাহ পাকের রহমত। তো এটা কিভাবে হলো, আমার দেখেন আরেকটা গাছ আছে কিন্তু সেটাতে কিন্তু আসে নাই। এই যে দেখেন এই গাছটাতে কিন্তু কিছুই আসে নাই। তো আমি যেটা করেছি আমি আপনাদের সেটাই বলবো। আমি অনেকগুলো ভিডিও দেখলাম, এক একজন এক একভাবে ইনফরমেশন দিয়েছে। যাই হোক, যে যেভাবে দিয়েছে, যে যেভাবে বুঝেছে সেটাই সে করেছে। আমার দেখেন নতুন পাতাও কিন্তু আসছে, যে যে দেখেন এগুলো কিন্তু নতুন পাতা। এখন আমি যেটা করেছি, আমি ডিসেম্বরের লাস্টের দিকে, ডিসেম্বরের 1 সপ্তাহ মতো বাকি থাকতে আমি এটার গোড়াতে পানি দিয়েছি নিয়মিত। 1 দিন 2 দিন পর পরে পানি দিয়েছি। মানে আমি গোড়াটা একবারে নরমও করি নাই, একবারে শুকনাও রাখি নাই। এই কাজটা আমি কন্টিনিউ করেছি। এবং এই গাছটাতে, এখন যে গাছটাতে দেখতে পাচ্ছি, যে গাছটাতে ফুল আসছে, এই গাছটাতে আমি করেছি টিএসপি এবং এমওপি, এই 2টা সার আমি এখানে দিয়েছি, এটার গোড়ায় দিয়েছি। একবারে গোড়ায় না, সাইড দিয়ে এরকম দিয়েছি। মাটিটা খুঁড়ছিলাম, খুঁড়ে দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দিয়ে নিয়মিত পানি দিয়েছি। এই গাছটাতে এটা করেছি। তবে এটাতে আমি এটা করি নাই, এটাতে নিয়মিত পানি দিয়েছি কিন্তু সার দিয়ে নাই, সার আমি দেই নাই এটাতে। এখন এইটাতে সারটা দেওয়ার কারণে ফুলগুলা আসছে এবং নতুন পাতাও ছাড়ছে। এই জন্য আপনারা এই কাজটা করতে পারেন। যারা এখন এই কাজটা করেন না, এখনই করতে পারেন, সমস্যা হবে না। হয়তো একটু লেট হয়ে গেছে কিন্তু তারপরও হবে। আর এটাতে সার না দেওয়ার কারণে এই অবস্থা। এখন এই ফুলগুলো আসার পরে যাদের ফুল অলরেডি চলে আসছে বা যাদের এখনও আসে নাই, তারা তো এই সার আর পানি এটা দিবেন। আর যাদের ফুলগুলো চলে আসছে তাদের যেটা করতে হবে, ফুলগুলো টিকিয়ে রাখার জন্য সবথেকে ভালো যে বুদ্ধি আমার কাছে মনে হয়, সবথেকে বেটার যেটা, সেটা আপনারা করতে পারেন। সেটা হচ্ছে আপনার নিকটস্থ বাজারে বা থানা বাজারে, উপজেলা বাজারে আপনি ওষুধের দোকানে যাবেন। অবশ্যই একজন অভিজ্ঞ লোকের কাছে যাবেন, যার দোকানটা নতুন সেখানে যাবেন না। আমি এই জন্য এটা বলতেছি, কারণ ইউটিউবে আপনি অনেক ভিডিও পাবেন, এক এক ভাই এক এক রকমভাবে বলবে এই ছত্রাকনাশক দেন, এই ভিটামিন দেন, এটা যার যে অভিজ্ঞতা আছে। এখন মনে করেন আপনি ইউটিউব থেকে একটা দেখে গেলেন একটা ছত্রাকনাশক বা একটা ভিটামিনের নাম, কিন্তু যাইয়ে আপনি যখন ওই দোকানদারকে বলবেন যে ভাই আমার এই ভিটামিনটা বা এই ছত্রাকনাশকটা দেন, তখন ও বলবে আমার কাছে এটা পাওয়া যায় না বা আমার কাছে এটা নাই। কারণ এটা সব জায়গায় নাও থাকতে পারে, সব কোম্পানির ওষুধ সব জায়গাতেই থাকবে এমন তো না। কিছু কিছু দোকান আছে সেখানে ভালো মানেরটা বিক্রি করে, কিছু কিছু জায়গা আছে ভালো মানেরটা বিক্রি করে না। এরকম সব জায়গায় থাকতে পারে। এই জন্য আপনি একটা ভালো দোকানে গিয়ে বলবেন ভাই আমার লেবু গাছের ফুলগুলো টিকিয়ে রাখার জন্য কী দিতে পারি। তখন দেখবেন উনি আপনাকে সুন্দর একটা সাজেশন দিবে, কারণ উনি স্থানীয় দোকানদার। ওনার সুনাম উনি টিকিয়ে রাখার জন্য আপনাকে, ওনার যত যুক্তি আছে উনি সেটা দিবে, আপনাকে ভালোটাও বলবে খারাপটাও বলবে। আপনি এইটা করবেন। আমি সাধারণত এইটাই করে থাকি। ওই ইউটিউব বা অনলাইন থেকে আপনি দেখতে পারেন, কিন্তু সেই নামটাই গিয়ে যে বলতে হবে, সেটাই গিয়ে বলতে হবে এটা না। আপনি গিয়ে বলবেন ভাই আমার ফুল আসছে, আমি ফুলটা টিকিয়ে রাখতে চাই, ফলও পেতে চাই, আমার যেটা যেটা এখন দরকার, গাছে যেটা যেটা এখন প্রয়োজনীয়, আপনি সেটা দেন যাতে কোনো সমস্যা না হয়। তো এটা সব থেকে ভালো সিস্টেম। আপনারও কোনো ব্যক্তিগত মতামত থাকলে আমার কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন। আমি যেভাবে অ্যাপ্লাই করেছি সেভাবে আলহামদুলিল্লাহ ভালোই ফল পেয়েছি। 2টা গাছে আমি 2 রকমভাবেই অ্যাপ্লাই করেছিলাম। আলহামদুলিল্লাহ দুটোটা গাছেরই ভালো রেজাল্ট পাওয়া গেছে। ওটাতে ফুল আসে নাই যেহেতু আমি ওটাতে সার দেই নাই, এটাতে গাছ অনুযায়ী আমার যথেষ্ট ফুল আসছে। তো এই ছিল ভিডিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও তথ্য পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।